ইকো পার্ক তো আমরা কম বেশি সবাই ঘুরতে আসি, কিন্তু ইকো পার্কে গেট নম্বর 4-এর খুব কাছে মাত্র 500 মিটারের মধ্যে একদিনের কিন্তু একটি খুব সুন্দর ঘোরার জায়গা রয়েছে। হ্যাঁ, আমি বলছি মিনি জু বা হরিণালয়ের কথা। তো তোমরা এই চিড়িয়াখানায় কিভাবে আসবে, কবে কবে চিড়িয়াখানা খোলা থাকে, এখানে প্রবেশ মূল্য কি আছে এবং এখানে কি কি জীবজন্তু রয়েছে, সবকিছু জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটা। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ফুল ভিডিও। গুড আফটারনুন সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট 12:30 বাজে। আর চলে এসেছি ইকো পার্কে গেট নম্বর 6-এর খুব কাছে থাকা নিউ টাউন মিনি জু বা হরিণালয়তে। তো আমি এই মিনি জুতে কিভাবে এলাম প্রথমে তোমরা সেটা শুনে নাও, তারপরে এই জুয়ের যাবতীয় ডিটেলস তোমাদেরকে ব্যাক টু ব্যাক দিচ্ছি। তোমরা যদি হাওড়া বা শিয়ালদা থেকে এখানে আসতে চাও তাহলে কিন্তু তোমরা সরাসরি কোনো বাস পাবে না, তোমাদের ব্রেক জার্নি করে এখানে আসতে হবে। হাওড়া থেকে আসতে চাইলে L238 নম্বর বাস ধরে তোমাদেরকে প্রথমে আসতে হবে হলদিরাম। রাস্তা ক্রস করে এসে যে বাসগুলো ইকো পার্কের জন্য যাচ্ছে সেই বাসে উঠে পড়তে হবে এবং নামতে হবে ইকো পার্কের গেট নম্বর 4 বা নবাবপুর বাস স্টপেজে। তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে তোমরা শিয়ালদা স্টেশনে না নেমে পড়ো হচ্ছে বিধাননগর স্টেশনে। সেখান থেকে তোমরা 211, 91C, 46-এর B এই সমস্ত বাস পেয়ে যাবে। এই বাসে উঠে পড়ো এবং নেমে পড়ো হচ্ছে চিনার পার্কে, এবং চিনার পার্ক থেকে যে বাসগুলো ইকো পার্কের জন্য যাচ্ছে সেই বাসে উঠে পড়ো এবং নেমে পড়ো হচ্ছে ইকো পার্কে গেট নম্বর 4 বা নবাবপুর বাস স্টপেজে। হরিণালয় আসার জন্য তোমাদেরকে প্রথমে আসতে হবে হচ্ছে এই নবাবপুর বাস স্ট্যান্ড বা ইকো পার্ক গেট নম্বর 4। তোমরা যে জায়গাটা দেখছো ওটা হচ্ছে বাস স্ট্যান্ড, যেখানে তোমাদের বাস থেকে নামাবে। ওখান থেকে 100 পাও হবে না, হেঁটে তোমাদেরকে আসতে হবে ইকো পার্ক গেট নম্বর 4-এর সামনে। ওখান থেকে পেয়ে যাবে তোমরা টোটো। তোমরা সেখান থেকে টোটো রিজার্ভ করে বা শেয়ারে কিন্তু যেতে পারো হচ্ছে হরিণালয়। তোমরা যদি রিজার্ভ করে যাও না, আমাদেরকে বললো হচ্ছে 50 টাকা পড়বে, আর যদি তোমরা শেয়ারে যাও তাহলে তোমাদের কিন্তু একটু ওয়েট করতে হতে পারে, তাহলে তোমাদের খরচা পড়বে হচ্ছে 15 টাকা পার পার্সন। চলো টোটোতে বসি, যাওয়া যাক আজকের গন্তব্য আমার মিনি জুয়ের উদ্দেশ্যে। ইকো পার্কে গেট নম্বর 4 থেকে মিনি জুয়ের দূরত্ব কিন্তু মাত্র 500 মিটার। তোমরা চাইলে কিন্তু টোটো করে না গিয়েও পায়ে হেঁটেও কিন্তু মিনি জুতে অনায়াসে পৌঁছে যেতে পারবে। অলরেডি চলে এসেছি এই মিনি জুতে, আর তোমাদেরকেও বললাম যে তোমরা এই মিনি জুতে কীভাবে আসবে। তো তোমাদের এই মিনি জুয়ের টিকিটের খরচা কেমন কি আছে, কবে বন্ধ থাকে, আর পার্কিংয়ের ব্যবস্থাটা তোমাদেরকে বলে নিই। এটা হচ্ছে জুয়ের গেট। ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে আমি একটু পরে যাব। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে 2 চাকার 4 চাকার পার্কিংয়ের জায়গা, যেখানে 4 চাকার পার্কিংয়ের খরচা হচ্ছে 50 টাকা, আর 2 চাকা গাড়ি পার্কিংয়ের খরচা কিন্তু এখানে 20 টাকা। চিড়িয়াখানা কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে এবং সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে এই চিড়িয়াখানা। আর এই চিড়িয়াখানার এন্ট্রি ফিস হচ্ছে 5 বছরের ওপরে 50 টাকা পার পার্সন, আর 5 বছরের নিচে হচ্ছে 20 টাকা পার পার্সন। তো চলো টিকিটটা কাটি। আজকে কিন্তু চিড়িয়াখানা দেখে মনে হচ্ছে দারুণ ভিড় আছে। টিকিটটা কাটি, তারপরে চিড়িয়াখানার ভেতরে ঢুকে যাবতীয় চিড়িয়াখানাটা তোমাদের ভালো করে ঘুরে দেখাচ্ছি। তো চলো ভেতরে যাওয়া যাক। মিনি জুতে তো ঢুকে পড়েছি টিকিট কেটে। তো প্রথমেই রয়েছে হচ্ছে পাখির খাঁচা অ্যাভিয়ারি, তারপরে রয়েছে জিরাফ, তারপরে রয়েছে জেব্রা, যেগুলো তোমাদের আমি ব্যাক টু ব্যাক দেখাচ্ছি। আর যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা জিরাফের কাট আউট করা আছে। তোমরা চাইলে কিন্তু এখানে হাইট তোমাদের মাপতে পারবে, একটা ফান এলিমেন্ট। এই চিড়িয়াখানাটা বাচ্চাদের জন্য স্পেশালি কিন্তু খুবই সুন্দর। বড়রা এসে একটু বোর হবে, কারণ শুরু হতে হতেই শেষ হয়ে যাবে, এতটাই ছোট। বাচ্চারা এসে এখানে দারুণ কিন্তু আনন্দ করতে পারবে। তো চলো ব্যাক টু ব্যাক তোমাদেরকে দেখাচ্ছি পাখি, তারপরে জিরাফ, তারপরে জেব্রা।
চিড়িয়াখানা 50% ঘোরা কমপ্লিট, আর রয়েছে 50% বাকি। এখন দেখবো হচ্ছে হিপোপটেমাস, তারপরে দেখবো হচ্ছে কুমির, তারপরে দেখবো হচ্ছে বিভিন্ন ধরনের বাঁদর, আর তারপরে হচ্ছে চিড়িয়াখানার মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে হরিণ। তো এই 4টে প্রাণী দেখে চিড়িয়াখানা ঘোরা শেষ করব। তো চিড়িয়াখানায় কিন্তু ছোট বড় মিলে কিন্তু অনেক মাঠ আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোকজন ফ্যামিলি নিয়ে এসে চাদর পেতে বসে খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে। এটাই হচ্ছে চিড়িয়াখানায় আসার একটা মজা, যে ফ্যামিলি নিয়ে এসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা। তো আমি তো এসছি একা, সেই জন্য রান্নাবান্না কিছুই আনিনি, একা কি করব, আর সেই জন্য বিস্কিটটাই খাবো। তো আলিপুর চিড়িয়াখানায় মাকে নিয়ে ঘুরতে গেছিলাম, তখন মা রান্না করে নিয়ে গেছিলো, সেটা খাওয়া দাওয়া করেছিলাম। তো আলিপুর চিড়িয়াখানার ভিডিও এখন না দেখে থাকলে আমি আই বাটনে ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই কিন্তু সেই ভিডিও দেখে আসো। চলো বিস্কিটটা খেয়ে বাকি যে যে প্রাণীগুলো আছে তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। এলাম চিড়িয়াখানার একদম অন্তিম পর্যায়ে ঘোরার। তো এই চিড়িয়াখানার নাম হচ্ছে হরিণালয়। তো যে কারণে এই চিড়িয়াখানার নাম হয়েছে সেই জায়গায় চলে এসেছি, হরিণের খাঁচার সামনে। এখানে 2 ধরনের হরিণ আছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই। কাটায় সময় এখন বাজে হচ্ছে 3টে বাজতে 15 মিনিট বাকি আছে। 2 ঘন্টা 15 মিনিট লাগলো, যেহেতু আমি ভিডিও শ্যুট করছিলাম 2 ঘন্টা 15 মিনিট সময় লাগলো। এখানে হিউজ জীবজন্তু কিন্তু নেই। হ্যাঁ, পাখিগুলো দেখে খুব সুন্দর লাগবে, রং বেরঙের ম্যাকাউর আছে, টিয়া পাখি আছে, দারুণ কিন্তু সুন্দর লাগবে। হ্যাঁ, বাঘ সিংহ হলে একটু ইন্টারেস্টিং লাগে বড়দের জন্য, বাট আগের বারও শুনেছিলাম বাঘ আসবে, এবারও শুনলাম বাঘ আসবে, কিন্তু কবে বাঘ আসবে জানি না। হ্যাঁ, এই চিড়িয়াখানাটা কিন্তু বাচ্চাদের জন্য আইডিয়াল, কারণ একদম ছোট্ট জায়গার মধ্যে হেঁটে ঘুরতে দারুণ মজা লাগবে, বাচ্চারা কিন্তু ভালো করে আনন্দ করতে পারবে। বড়রা এলে এখানে কিন্তু একটু বোর হতে পারে, কারণ চিড়িয়াখানায় ঢুকে প্রাণী দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। আলিপুর চিড়িয়াখানা অনেক বড় এরিয়ার মধ্যে অনেক জীবজন্তু আছে, ঘুরে অনেক মজা আছে। তো কী আর করা যাবে, ওই চিড়িয়াখানার জায়গায় এই চিড়িয়াখানার জায়গায় ওই চিড়িয়াখানায় এই শীতের সিজনে কিন্তু দারুণ ভিড় হবে। তো নিজের পরিবার, বন্ধুবান্ধব বা নিজের প্রিয়জনকে সাথে নিয়ে তোমরা এই চিড়িয়াখানায় এসে একটা কোয়ালিটি টাইমস কিন্তু তোমরা স্পেন্ড করতে পারবে এখানে এসে, দারুণ কিন্তু সুন্দর লাগবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি 5টায় পৌঁছাতে হবে। তো আজকের জন্য টাটা, তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ট্রাভেলের জার্নি নিয়ে। টাটা।